আরে ভাই তুই এখানে বসে আছিস, তোর আমি দোকানে গিয়ে খুঁজছি। এই নে আমার এই নাম্বারটা রিচার্জ মেরে দে। সত্যি তুই রিচার্জ করবি? আরে হ্যাঁ রে ভাই, হ্যাঁ রিচার্জটা করে দে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে হবে, নাহলে সাজিয়ে আবার অন্য জায়গায় ঢুকে যাবে। অন্য জায়গায় করে করুক গে, তুই যে রিচার্জ করতে চাইছিস এই খুশি দে, আমার গার্লফ্রেন্ডের সাথে তো প্রেম করে দেবো। এই নে বস 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 বস। কি রে, এটা কি নতুন কোনো অফার এলো নাকি রিচার্জ করলে গার্লফ্রেন্ড ফ্রি? আরে না রে, কোনো অফার ওরেনি। তুই বল 1 GB মারবি না 1.5 GB মারবি? দূর, 1 GB নেটও মারে নাকি? একটা এইচডি কম দেখলে নেট শেষ হয়ে যাবে। তুই আমার 1.5 GB টাই মেরে দে। ঠিক আছে তুই বস। হয়ে গেছে দেখ ভাই। হয়ে গেছে ভাই? ঠিক আছে ভাই, হয়ে গেছে। এই নে ভাই তোর 2,000 টাকা। 240 টাকা? হ্যাঁ তো কত দেবো? তুই কোথায় যাচ্ছিস পাগলা ছেলে? রিচার্জের দাম বেড়ে গেছে, 300 টাকা দে। 300 টাকা? এই তুই রিচার্জটা করে আছিস নাকি? আমি নেশা করে নি, তুই নেশা করে আছিস। মোবাইলে খবরটা দেখ, তারপরে বুঝতে পারবি। নমস্কার দাদারা, আজকের ব্রেকিং নিউজ। তো তোমরা সকলেই জানো মুকেশ আম্বানির ছেলের 6 মাস হচ্ছে বিয়ে হয়েছে, আর এই বিয়েতে হাজার হাজার টাকা খরচা হয়েছে, আর সেই টাকা তুলবে রিচার্জের দাম বাড়িয়ে। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 3 জুলাই থেকে বেড়েছে রিচার্জের দাম, আর এই রিচার্জ করতে গেলে আপনাদের বেড়ে যাবে পুজোর ঘাম। শালা বোকাচোদা মুকেশ আম্বানি এমন করছে না, রিচার্জ করতে গেলে আমাদের ভিক্ষা করতে হবে। ভাই ভাই আমাকে কিছু টাকা দাও না, এই মাসে আমার গার্লফ্রেন্ডকে রিচার্জ করে দিতে হবে। রিচার্জ না করে দিতে পারলে শালা ওই 12,000 অন্য জায়গায় পালাবে। আরে ভাই তোর গার্লফ্রেন্ড অন্য জায়গায় প্রেম করবে সে চিন্তা করছিস? এদিকে আমার বোন রিচার্জ করে দিতে পারি না বলে সে বাবার বাড়ি চলে গেছে। ভুল বাবা, ভিখারি কাছে ভিক করতে এসেছি। রিচার্জে 40 টাকা জোগাড় করে কি এখন 60 টাকা কোথায় পাবো? এই বোকাচোদা কি ভাবছিস? দে আমার বাকি 60 টাকাটা দে। হ্যাঁ দাঁড়াও, তার আগে খবরে কি বলছে একটু দেখি। হ্যাঁ তুই খবরটা দেখ, আমি আরেকজনের রিচার্জের টাকা পাই, আদায় করতে যাচ্ছি। বন্ধুগণ, আমার কাছে নাই টাকা আছে, তাই আমি নগদ রিচার্জ করি। কিন্তু তোমরা যারা ধার করে রিচার্জ ভাবছো কি বলছি? শালা রক্ত করার বেটা, 1 সপ্তাহ হলো তুই আমার কাছ থেকে বাকি রিচার্জ করলি, এখন আমার টাকা মিটিয়ে তুই এখানে ফুটানি মারাচ্ছিস। তো বন্ধুগণ, তোমাদের রিপোর্টারের গাড়ি বার করবে, তোমরা ভাবো কিভাবে রিচার্জ করবে। এই শালা রিপোর্টার কেউ ছাড়ে না, তাহলে আমার কি হাল করবে? ও শালা তো এখানে নেই, এক কাজ করি এখান থেকে কেটে পড়ি। রিপোর্টার বলে কি ছাড় পেয়ে যাবে? সব টাকা ছাড়া যাবে, কিন্তু রিচার্জের টাকা ছাড়া যাবে না। তুই 300 টাকাটা আদায় করে নিয়েছি, কি রে এবার 22,000 টাকাটা দে। আমার সাথে দিয়ে পালানো